তো আজকে আমি আলু পেঁয়াজ মরিচ এবং এগুলো আলাদা আলাদা স্থানে রুকিয়ে রাখবো, দেখি 7 দিন পর কি হতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটা কঞ্চি নেব, কঞ্চির সাহায্যে ভালো মতো খনন করে নিব। ভালো মতো খনন করা হয়ে গেলে তারপরে গর্তের মধ্যে মরিচটি রেখে দিব। ভালো মতো মরিচটি রেখে দিয়ে মাটিতে চাপা দিয়ে দিব। এর পাশে আরেকটা গর্ত করে নেই, গর্ত করে নেই পেঁয়াজটি ভালো মতো রেখে দিই। পেঁয়াজটি ভালো মতো রেখে দিয়ে মাটিতে সুন্দর করে চাপা দিয়ে দিই। চাপা দেওয়া হয়ে গেলে একটা কঞ্চিতে দাগ দিয়ে গর্তটির মাঝখানে রেখে দিই, কারণ আমার মনে রাখতে হবে জায়গাটি। আরেকটা আলাদা স্থানে যায় পালাটির মধ্যে আলুটি আর মরিচটি রেখে দিই। রেখে দেওয়া হয়ে গেলে আমি এখন 7 দিন পরে এসে দেখবো আমার এগুলো ঠিক আছে নাকি। পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, নিউটন এদিক দিয়ে হাঁটা যাচ্ছিল, কিন্তু একটা লাইয়ের গাছ দেখতে পারে। তারপরে সে দাঁড়িয়ে পরে লাইয়ের গাছটির কাছে যায়, দেখে একটা ফুল ধরেছে গাছে। তারপরে ফুলটি লাগে ধরে দেখে কত সুন্দর গন্ধ বাড়াচ্ছে। নিচে আরেকটি ফুল এবং ফল দেখতে পারে। নিউটন কয় গাছটি এখানে থাক, আমি 1 সপ্তাহ পর আসে ফলটি তুলে নেব। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো 1 সপ্তাহের ভিডিওটি দেখার জন্য। নিউটন জঙ্গলে সার্ভাইভ করতে পাথরের আঘাতে পড়ে যায়, তার হাত মেঘা যায় কাদা দিয়ে। আর ব্যাগে কোনো সাবানও ছিল না। তাই নিউটন অনেক চিন্তা করে, কিন্তু তার বস বলে কোনো চিন্তা করিস না, আমি গাছের পাতা সংগ্রহ করে দিছি, এই পাতাতে তুই ভালো মতো হাত ধো। প্রকৃতির মাঝে নিউটন অনেক সুন্দর ভাবে হাত ধুই মিনারেল ওয়াটার, হাত অনেক পরিষ্কার হয়। তাই দেখে সে অনেক খুশি হয়। খুশিয়া বলে একটা লাইক। বন্ধুরা, একদিন একটি ছেলে পাথর তুলতে চায়, কিন্তু পাথর তুলতে পারতেছে। পাথরটা অনেক ভারী ছিল, ওই জন্য তুলতে পারতেছে না। ওদিক দিয়ে একটা লোক যাচ্ছে, ওই লোকটির ডাক দেয়, লোকটি বলে দাঁড়াও, আমি তোমার কাছে আইতাছি, তুলে দিতে। তারপর লোকটি ছেলেটির কাছে যায়, ছেলেটির কাঁধে পাথরটি তুলে দেয়, আর ছেলেটি বাইর যায়, খুশি হয়। ও ধন্যবাদ, সাবস্ক্রাইব। বন্ধুরা, ছেলেটি গাছের ডালে বান্দরের মতো ঝুলতেছিল। আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, আমি ওখানে দেখি। তারপর আমি দূর থেকে দেখতেছিলাম, ছেলেটিরে বলতেছি, এই ছেলে ওখান থেকে নামো, তুমি ওখানে ঝুলো না, তুমি পড়ে যাও দুঃখ। তারপর আমি ছেলেটিরে বললাম, তুমি ওখানে থাকো, আমি আইতেছি। তারপরে ছেলেটির কাছে গিয়ে বললাম, এভাবে ঝুলা হবে, এভাবে বান্দরের মতো ঝুললে যে কোনো সময় পড়ে যে হাত পা ভেঙে যেতে পারে, আর কোনোদিন এভাবে ঝুলবা না। বন্ধুরা, নিউটন ক্যাম্পিং এ থাকা অবস্থায় তার অনেক কান চুলকাতে ধরে। তারপরে তার বস দূর থেকে দেখতাছিল, তার বস রে সে ডাক দেয়, বস আমার কান চুলকাইতাছে। তার বস বলে, কোনো চিন্তা করো না, আমি তোমার ব্যবস্থা করে দিতাছি। নিউটন বাঁশের গাছের লগা থেকে একটা পাতা তুলে বলে, এই পাতাতে সুন্দর মতো চুলকানো যাবে। তাই কয়ে সেই পাতাটি নিউটনের হাতে দেয়। নিউটন কানের মধ্যে সুন্দরভাবে চুলকায়, আর বলে, আমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না। বন্ধুরা, নিউটন ক্যাম্পিং এ থাকা অবস্থায় তার হাগার ঠেলা পড়ে, তার পেট অনেক চক্কর মারে। তারপরে সে দূরে একটা হাগার জায়গা খুঁজে পায়। তারপর নিউটন হাগার জায়গা যায় বসে পড়ে সে আরাম মতো হেগে নেয়। হেগা নেওয়া হইলে তারপর সে বলে, এরকম করে গু রাখলে পরিবেশ দূষিত হবে আর গন্ধ ছড়িয়ে যাবে, এরকম করে গু রাখার জন্য সে কাপড়ের সাহায্যে গুটে ঢেকে বলে, আর গন্ধ এদিক সেদিক ছড়ায় না। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনারা দেখে রাখুন, আপনাদের জীবন পাল্টে যাবে। একটা ডাবের খোসার মধ্যে 5-6টা বিচি দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পচা পানি দিবেন। পচা পানি দিয়ে একটা জায়গায় সুরক্ষিত হিসাবে রেখে দিবেন 1-2 দিনের জন্য। তারপরে চলে যাবেন, দেখবেন কত সুন্দর একটা গাছ জন্মাইছে। সেই গাছটির কাছে আসবেন, আসা তুলে নেবেন, ফুলের সুবাস চতুর্দিকে ছড়িয়ে যাবে। বন্ধুরা, ক্যাম্পিং এ থাকা অবস্থায় এরকম গাছ দেখলে ভুলেও ছেড়ে যাবেন না, এই গাছের অনেক উপকারিতা আছে। গাছ থেকে 10-12টা ডাল ভেঙে নিয়ে হাতে রেখে দেন। এই গাছের রস চিবে খেলে আপনার জ্বর সর্দি ভালো হয়ে যাবে। আর আমাদের ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে না। তো বন্ধুরা, নিউটন তার গালে লাল কালারের রং দিয়ে বলতাছে, বস আমার গাল কেটে গেছে বস। তারপরে তার বস ছিল না, একটা জঙ্গলি মানুষ কইতাছে, তুমি চিন্তা করো না, আমি আসি, তোমার একটা কিছু ব্যবস্থা করে। তারপরে জঙ্গলি মানুষটা একটু আগাছা তুলে নেয়, ভালো মতো ধুয়ে চিবে নেয়। চিবাতে হাতে ডলে তার হাতে দিয়ে দেয়। জঙ্গলি মানুষটি বলে, এটা নিয়ে তুমি গালে লাগা দাও, তোমার ক্ষত ভালো হয়ে যাবে। তারপরে নিউটন ভালো মতো গালে লাগা দেয়, তারপরে তার আরাম হয়ে যায়, শান্তি।